আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিছু অ্যাডভান্স সেটিং, কিছু আমরা প্রোগ্রাম লক দেখাবো। আমরা 10 থেকে 12টা প্রোগ্রাম সিক্রেট যেগুলো লুকানো থাকে, এগুলো দেখা গেছে আমরা অনেক জায়গায় গেলে কিছু দুষ্ট প্রকৃতির অপারেটর আছে যেগুলো কিন্তু মেশিনের বিভিন্ন প্রোগ্রাম রিসেট দিয়ে ফেলায়, মেশিনের স্পিড বাড়ায় ফেলায়, প্রোগ্রাম বাড়ায় ফেলায়। তো আপনি চাইলে নিজের মতো কিন্তু পুরো বোর্ডটা কাস্টমাইজ করতে পারবেন। যেরকম আপনার স্পিড আর বাড়াতে পারবে না, আপনার এখানে এই যে ধরুন এখানে চাইলে আমি যে বাড়াতে পারতেছি প্রোগ্রাম, এগুলো বাড়াতে পারবে না। এস স্কেল বাড়াতে পারবে না, ওয়াই স্কেল বাড়াতে পারবে না, এখানে 16 স্টিচ মুড এটা বাড়াতে পারবে না, রিসেট দিতে পারবে না। ঠিক আছে, তো আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই। ধরুন এই মেশিনটা এখন আপনি সেট করে দিয়েছেন, কিন্তু অপারেটর কি করলো, রিসেট দিল। রিসেট দেওয়ার পরে কিন্তু প্রোগ্রাম স্পিড বাড়িয়ে দেবো, ওয়াই স্কেল এস স্কেল এগুলো আর মতো করে স্পিড বাড়ায় কাজ করবো। তো এখানে দেখুন আমি রিসেট বাটন চাপ দিতেছি, 0.65 দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি চাইলে এরকম বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো কিন্তু চাইলে আপনি নিজের কোনো মতো করে এইগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেই প্রচেষ্টা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা করার জন্য রিসেট বাটন, টেস্ট বাটন, ইন্টার বাটন, এই 3টা বাটন একত্রে চাপটা কিন্তু সুইচ অন করতে হবে। ঠিক আছে, তো আমি সুইচ অন করতেছি। এরপরে এখানে 7 নম্বর প্রোগ্রাম আসবে, 7 নম্বর প্রোগ্রামে PR7 আসবে। PR7 আসার পরে ইন্টার বাটন একবার চাপ দিতে হবে। তারপরে এখানে দেখুন 1 নম্বর প্রোগ্রাম আছে। তো 1 নম্বর প্রোগ্রামটা হচ্ছে রিসেট বাটন লক। এটা তো আমি দেখাইলামই যে রিসেট বাটনটা কিন্তু অলরেডি অনই আছে। এরপরে হচ্ছে আপনার 2 নম্বর প্রোগ্রাম, 2 নম্বর প্রোগ্রামটা হচ্ছে টেস্ট বাটন লক। এখানে এখানে হচ্ছে 1 আছে, এখানে আমি 2 করলাম। ঠিক আছে, 2 করার পরে এই যেটা অফ আছে এটা আমি অন করলাম, অন করার পর ইন্টার এরপরে কিন্তু টেস্ট বাটনে আমাদের কোনো কাজ করবে না। টেস্ট বাটনে কিন্তু এখানে 0.65 দেখাচ্ছে। তার মানে আপনি যদি ধরুন এখন আমি যে প্রোগ্রামগুলো করতেছি, এই প্রোগ্রামগুলো এটা 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 এই 3টা কিন্তু চাপ দিয়ে কিন্তু প্রোগ্রামগুলো আনতে হয়। এখন এই এই টেস্ট বাটন কিন্তু চাপ দেওয়ার পরে কি আসতেছে, 0.65 আসতেছে। তার মানে এই বাটনটা যদি চাপ দিতে না পারে তাহলে কিন্তু প্রোগ্রাম বিলতে ঢোকার কোনো প্রশ্নে আসে না। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি 2টা জানতে পারলাম। এবার আমরা যাব 3 নম্বর প্রোগ্রামে। 3 নম্বরটা করার জন্য সেম, আবার ইন্টার। এবার আমরা যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার লক। প্রোগ্রাম নাম্বার লক করার জন্য সেম পজিশনে এই যে এখানে আসবেন, আসার পরে এবার যাব আমরা 5 নম্বরে। 5 নাম্বারটা অফ আছে, এটা অন করে দিবেন, তারপরে ইন্টার। এখন হচ্ছে প্রোগ্রাম নাম্বার লক। এই যে কেউ চাইলে কিন্তু আপনি যত নাম্বার প্রোগ্রাম দিয়ে রাখবেন ওই প্রোগ্রাম কেউ আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু প্রোগ্রাম চেঞ্জ হওয়ার কথা, কিন্তু কোনোটাই কিন্তু চেঞ্জ হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু রিসেট দিলেও যাবে না, কেউ রিসেটও দিতে পারবে না, সেটা আপনি লক করে রাখতে পারবেন। এবং কি রিসেট দিলেও এই প্রোগ্রামগুলো কিন্তু যাবে না। এবার আমরা যাব পরবর্তী প্রোগ্রামে। অনেক সময় কিন্তু আমাদের এই অপারেটরে ওয়াই স্কেল এস স্কেল এগুলো বাড়ায় কমায় ফেলায়। হ্যাঁ, তো এইগুলোও কিন্তু আমরা চাইলে লক করে দিতে পারবো। দেখুন এখনই কিন্তু আমাদের এটা যে বাড়তেছে কমতেছে, এই যে বাড়তেছে কমতেছে। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনি চাইলে লক করে রাখতে পারেন। কিভাবে লক করবেন সেটা আবার দেখাচ্ছি। সেম প্রসেসে আসবেন, আসার পরে এবার হচ্ছে যাব আমরা 7 নম্বরে। সাত 7 নম্বরে আসার পরে এটা অফ আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে আমি টেস্ট দিয়ে বেরিয়ে আসলাম। হ্যাঁ, এখন এই যে আমাদের এখানে যে ওয়াই স্কেল, এই যে ওয়াই স্কেল এস স্কেল এটা কিন্তু এই যে বাড়বেও না আর কমবেও না, দেখতে পাচ্ছেন। আমি যা দিয়ে রাখবো সেম তাই থাকবে, কেউ এটা বাড়াতে কমাতে পারবে না। তো এবার আমরা যাব হচ্ছে পরবর্তী প্রোগ্রামে। এবার পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে স্পিড লক। এখান এখান থেকে স্পিড লক করে দিলে আর কেউ এটা চেঞ্জ করতে পারবে না, বাড়বেও না কমবেও না, কোনো দিকে যাবে না। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে যখন আমি অন করে দিব ইন্টার, তারপর টেস্ট বাটন দিয়ে বেরিয়ে আসলাম। এখন এই যে দেখুন এখানে আমাদের এই স্পিড আছে, এখান থেকে কেউ বাড়াতেও পারবে না কমাতেও পারবে না, তার যা আছে তাই থাকবে, বাড়বেও না কমবেও না। এবার আমরা দেখাবো হচ্ছে আমাদের এই যেখানে 16 স্টিচ আছে, এই যে দেখতে পাচ্ছেন 16 স্টিচ। এই 16 স্টিচ কিন্তু আমাদের কমানোর বা বাড়ানোর প্রয়োজন হয় লো স্টিচে। এই লো স্টিচ এটা কিন্তু এই যে আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি। অনেক সময় দেখা গেছে একটা বডির ভিতরে আপনি 16 স্টিচ দিয়ে আসছেন 4টা বা 5টা, এখন অপরটা কী করলো, এখান থেকে 0 0 করে দিল। সেই ক্ষেত্রে কিন্তু ওইটা নিডল ভাঙে, সুতা কাটা, বিভিন্ন সমস্যা হয়। তো চাইলে এটা আপনি যত রাখবেন, রাখার পরে কিন্তু এটা আপনি লক করে দিতে পারবেন। আর এটা লক করার জন্য সেম আবার আমাদেরকে
প্রোগ্রামে ঢুকতে হবে। প্রোগ্রামে ঢোকার পরে এবার আবার ইন্টার বাটন চাপতে হবে। তারপরে আমরা যাব হচ্ছে 9 নম্বরে, 9 নম্বর প্রোগ্রামে আসার পরে এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে ইন্টার, তারপর টেস্ট দিয়ে আমি বেরিয়ে আসলাম। এখান থেকে কেউ কিন্তু আর এই 16টি স্টার এটা বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। যা দিয়ে রাখবেন সেম তাই থাকবে, অর্থাৎ আপনি যেভাবে রাখবেন সেভাবেই কিন্তু এটা থাকবে। এরপরে আমরা যাব হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে যে টেনশন পুশ থাকে, তাও আমাদের এই মডেলটাতে শো করতেছে না। এই টেনশন পুশটা কিন্তু আপনি চাইলে যা দিয়ে রাখবেন তার বেশি কেউ আর বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। তো এটার জন্য আবার সেমভাবে এই টেনশন পুশের প্রোগ্রামটা হচ্ছে 11 নম্বরে। টেনশন পুশটা হচ্ছে 11 নম্বরে। 11 নম্বরে আপনি যখন এটা অন করে দিবেন, অন করে দেওয়ার পরে কিন্তু এখানে যে টেনশন পুশ থাকে এটা কেউ কমাইতে বাড়াইতে পারবে না। তো আমাদের এই মডেলটাই কিন্তু এই সিস্টেম না, আমাদের এই মডেলটা হচ্ছে ম্যানুয়ালি। তো তারপরে হচ্ছে দেখাবো কাউন্টার লক। কাউন্টার লকটা আপনি করতে পারবেন। কাউন্টার লকটা করার জন্য সেমভাবে প্রোগ্রাম আসবেন। তারপরে হচ্ছে 15 নম্বরে, 15 নম্বর আসার পরে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ইন্টার, ইন্টার দেওয়ার পরে সিলেক্ট করলে কিন্তু আপনার যে কাউন্টারটা আছে, যে কাউন্টারটা, এই কাউন্টারটা লক হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা দেখাবো সাইকেল প্রোগ্রাম লক। সেমভাবে আবার ঢুকবেন, তারপরে হচ্ছে ইন্টার চাপতে হবে, তারপরে আমরা প্রোগ্রামে প্রবেশ করব। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে 17 নম্বর প্রোগ্রামে। 17 নম্বর প্রোগ্রামে এটা হচ্ছে সার্কেল প্রোগ্রাম লক। এটা ইন্টার চাপলাম, চাপার পরে এরপরে আমরা টেস্টের চাপ দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে এখানে কিন্তু আমাদের সার্কেল প্রোগ্রাম আছে, এটা আমরা লক করে রাখছি, এর জন্য আমাদের প্রোগ্রাম কিন্তু যাচ্ছে না। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো আমরা সবগুলো প্রোগ্রাম এক এক করে এটা অফ করে দিতেছি। অফ করে দেওয়ার পরে আমরা হচ্ছে সার্কেল প্রোগ্রামটা দেখাচ্ছি, কারণ এগুলো যদি অন থাকে তাহলে কিন্তু এটা দেখানো যাবে না। আর এই প্রোগ্রামগুলো কিন্তু খুবই সিক্রেট প্রোগ্রাম, এগুলো শুধু একমাত্র যারা মেকানিক আছে তাদের জন্য হচ্ছে প্রযোজ্য। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল হাই। তো এবার আমরা দেখি সার্কেল প্রোগ্রামটা, এখন কিন্তু আমাদের সার্কেল প্রোগ্রামটা বের করতে পারবো। তো এটা হচ্ছে সার্কেল প্রোগ্রাম লক। দেখুন আমাদের টেস্ট এবং কি এখানে চাপলে কিন্তু সার্কেল প্রোগ্রাম আসার কথা, হ্যাঁ, আমাদের কিন্তু সার্কেল প্রোগ্রাম কিন্তু ডিসপ্লেতে আসতেছে না। এই হচ্ছে আপনার সার্কেল প্রোগ্রাম লক। তো আমি আবার লকটা খুলে দেখি। সার্কেল প্রোগ্রামটা হচ্ছে 17 নম্বরে, 17 নম্বর। এ দেখেন এখন কিন্তু আমি সার্কেল প্রোগ্রামটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে দেওয়ার পরে এখন আমি টেস্ট এটা চাপ দিলে কিন্তু যে সার্কেল প্রোগ্রাম কিন্তু এখনো চলে আসছে, এতক্ষণ কিন্তু বন্ধ ছিল। তো এই হচ্ছে বিষয়। আর এই সেটিংগুলো হচ্ছে শুধুমাত্র মেকানিকদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। এই হচ্ছে বিষয়, প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম, এটা প্রত্যেকটা মেকানিকের কিন্তু এই প্রোগ্রামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রোগ্রামগুলো কিন্তু সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে, যেরকম বিভিন্ন ক্যাটালগ থেকে দেখে দেখা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।